আমার আছে টরবিনো, আপনার আছে তো? আজকে যা দেখলাম এটা কারো দোষ না, এটা আমাদের বয়সের দোষ, ভাগ্যের দোষ, বয়সের দোষ। ৭৮ বছর বেঁচে থাকার অপরাধে আজকে এই দেশের অনেক কিছু আমাদের দেখতে হচ্ছে। যদি ৭৮ বছর আগে মরে যেতাম, স্বাধীন যুদ্ধে যদি মরে যেতাম, তাহলে কিন্তু এই সব আর দেখা লাগবে না। তবুও একটা কথা বলি, উত্তেজিত হবেন না, এগুলো সব গিলি গিলি হজম করে খেতে হবে। কেন? দেশ এবং জাতির স্বার্থে। দেশ আপনার আমার। আজকের প্রজন্মের কাছে একটা নিবেদন, তোমরা যে যাই হও, যে অবস্থানেই থাকো, ভুলে গেলে চলবে না আমরা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি, আমরা তোমাদেরকে পতাকা দিয়েছি, আমরা তোমাদেরকে সঙ্গীত দিয়েছি। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমাদের দেওয়া স্বাধীনতা থাকবে। তোমরা ভোগ করবে, এটাকে রক্ষা করবে তোমরা তোমাদের মতো করে। তোমরা এটাকে খারাপভাবে ব্যবহার করতে পারো আর ভালোভাবে ব্যবহার করতে পারো, তবে আমরা আশা করি প্রজন্মের কাছে তোমরা এটাকে ভালোভাবে ব্যবহার করবে, এটা আমাদের আশা। আমরা মুক্তিযোদ্ধা বললেই আমাদের মধ্যে একটু অন্যরকম একটা চিন্তা আসে যে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা যুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছি, আমি মনে করি এছাড়াও অনেক দেশের জনগণ তারাও আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং তাদেরকেও আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি। মুক্তিযোদ্ধা ছিল, সে মুক্তিযোদ্ধা না, সে রাজাকার, এই কথাও তো শুনেছি। তারপরে কিন্তু আমরা চুপ করেছিলাম, হজম করেছি। এমন কথা বললে এমন কিছু হয় না, কাউকে খাটো করা উচিত না। যার যা অবদান আছে তাকে দিতে হবে। এই যে আমার বোন, আজকে একসাথে আমরা বড় হয়েছি, সে মুক্তিযুদ্ধ। আমরা ট্রেনিং দিয়েছি জুবলি স্কুলে, ট্রেনিং দিয়েছি আমরা আদালতের মাঠে, মেজর জলি। আমি কালকে বলেছি, ওইটা রিপিট না করলাম, যে আমি যখন যাই বক্সনগর দিয়া ওই গাংনায় জিও রহমান এবং মেজর জলি এক, সেখানে তো আমাকে রেশন কার্ড, ফ্রি পাস, থিয়েটার রোড সবই তো দেখেছি।